এই মুহূর্তে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমার মিমির জন্মদিনের ভিডিও। মিমি 19 বছর বয়সে পড়লো, তো ওর কেক কাটার মুহূর্তটা তোমরা দেখছো। এই মুহূর্তে আরও আছে, সবটাই পুরো ভিডিওতে দেখতে পাবে। আর গতকাল রাত 12টাতেও কিন্তু একটা কেক কাটা হয়েছিল, কিন্তু ওই সময় ফেসবুক লাইভ করেছি, তাই ভিডিওটা আর করা হয়নি। এটা হচ্ছে জন্মদিনের দিন দুপুরবেলা, আর এটা রাত্রিবেলা, মানে আগের দিন রাত্রিবেলা 12টার সময় কেকটা কাটা হয়েছে। তো চলো, আজকে পরীক্ষা টরীক্ষাও ছিল, এসব সেরে এসে এসব আহ্লাদ হচ্ছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর সেই সাথে লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই চাই। দেখতে থাকো শম্পা লাইফস্টাইল চ্যানেল। মিমিয়া, ও মিয়া, গুড মর্নিং। বাচ্চা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। শোনা বাচ্চা, শোনা বাচ্চা, শোনা বাচ্চা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। চলো, আমাদের বার্থডে গার্লকে সবাই এখান থেকে উইশ করছে, হ্যাপি বার্থডে করছে। চলো, ওই যে এখান থেকে হ্যাপি বার্থডে বলছে সবাই। বার্থডে বেবিকে, আমার বার্থডে বেবিকে সবাই আজকে হ্যাপি বার্থডে বলছে। আজকে বার্থডে বেবির পরীক্ষা। চলো চলো, সকালবেলা উঠে দাদাকে ফোন করবে। চলো 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 চলো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। উঠে পড়ো, উঠে পড়ো, ওঠো ওঠো। 7:30 বেজে গেছে, দেরি হয়ে যাবে, তোমার দেরি হয়ে যাবে। 8:30 পর্যন্ত না বেরোতে পারলে এখান থেকে মুশকিল হয়ে যাবে। 7 বেজে গেছে। 5 মিনিট তুমি চা খাও, চা ঠান্ডা যাবে, চা রেখেছি থেকে। তুমিও খাবে, চলো। একটু চা খাবে, অল্প একটু, হলে ইয়ে হবে না, এনার্জি পাবে না। চলো উঠে, বেটি দেখো, বেটি একটু ছাড়ো। চাটা দাও না থেকে, ওর চাটা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। কুচু বাচ্চা, কুচু বাচ্চা, কুচু বাচ্চা। আল্লাহ হচ্ছে, আল্লাহ। চলো 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 চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে আসলাম সকালবেলায় নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। আমি শম্পা লাইফস্টাইল চ্যানেলে। আজকে আমার প্রিন্সেসের বার্থডে আজকে, জানো তো। আর আজকে আমার প্রিন্সেসের আরেকটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আজকে থেকে এক্সাম শুরু হচ্ছে। বাট তোমরা তো জানো বোর্ড এক্সাম, এইচএস ওর, তো আজকে থেকে শুরু হচ্ছে। আজকে একদম ডাবল স্পেশাল ডে। তো এক্ষুনি আমরা বেরিয়ে যাবো। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। আর আজকে সারাদিন আমার প্রিন্সেস কি কি করে তোমরা সবটা দেখতে থাকো, আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা নতুন এলে তারা সাবস্ক্রাইব করো। চলো চলো ওঠো, গুড মর্নিং বলে সবাইকে। ওঠো, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তোমরা আমার প্রিন্সেসকে উইশ করো যেন ওর পরীক্ষা ভীষণ ভালো হয়, ও খুব ভালো থাকে, সুস্থ থাকে, সবকিছু ওর যেন ভালো হয়। তো চলো দেখতে থাকো শম্পা লাইফ। চা চলে এসছে, চলে এসছি চা নিয়ে। চলো চলো, দেখো ওঠো, চা নিয়ে চলে এসেছি। চায়ের সাথে আছে বিস্কিটও আছে, আবার ঝুড়ি ভাজাও আছে, যেটা ইচ্ছা সেটা খাও। সকালবেলা চা আমরা মা মেয়ে একসাথে খাবো অল্প ওখানে। চলো 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 চলো, ওঠো 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 ওঠো। ও এসব করে নিচ্ছি, দাদা না করলে কি করে বুঝবো। চক আছে না, মার্ক করে রাখবে। হ্যাঁ চক আছে তো, মার্ক করে দেবে, করে দেখতে হবে। টেনশনের অবস্থাটা দেখো। ও কিন্তু রাত জেগে পড়েছে, 5:30 অবধি পড়েছে, পড়ে একটু প্রার্থনা করে তারপরে কিন্তু শুয়েছে, ঠিক আছে। আর এই এখন আমি ওকে ডেকে তুললাম, তুলে চা দিলাম। তো চাটা খাবে যে তার ইয়ে নেই, শুধু খালি বই ঘেটেই যাচ্ছে, বই ঘেটেই যাচ্ছে, এত টেনশন ওর। চলো চলো, কালকে রাত 12টায় ফার্স্ট রাউন্ডে কেক কাটা হয়ে গেছে, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি।
কারণ ফেসবুক লাইভ করছিলাম। তো চলো আজ সারাদিন কি হয় দেখতে থাকো। গেছি, বেরোচ্ছি, আজ ফার্স্ট এক্সাম বেঙ্গলি। তো তোমরা শুভেচ্ছা রেখো যেন ওর পরীক্ষা খুব ভালো হয় আর সব কিছুই যেন ভালো হয়। চলো সঙ্গে থাকো। দেখো আজ আমার দুটো ফুচকে খেতে বসছে আর ওখানে মিমির ফ্রেন্ডরা গান টান করছে। আমি আর এতক্ষণ ধরে পারিনি ভিডিও করতে। আর রূপ ওখানে আরো একবার বলবো সেদিন, আজ জানে কি জিদ না করো, ধরো যদি চেনা গন্ধে খুব কি ছিল মেধে উঠি, চেনা ছন্দে যদি ছুঁতে চাই আবারও, জানি ছোঁয়া তবু আমারও, ধরো যদি হঠাৎ শুনতে। খুব সুন্দর। তো প্রতি বছরের মতন এবছরও মিমিকে সাজিয়ে দেওয়া হয়েছে। তো এই টেবিলটাকে গুটিয়ে রাখা হয়, আজকে পাতা হলো কারণ আমার জায়গা তো কম যে সবাইকে একসাথে কোথায় বসিয়ে খেতে দেবো। তো এই টেবিলটাকে নামিয়েছি যাতে ওর বন্ধুরা, ওরা তো 2-4টে বন্ধু এসছে, সবাইকে তো বলতে পারিনি কারণ পরীক্ষা চলছে। ওর 2-4জন বন্ধু এসছে, তারা একসাথে দুপুরবেলা খাচ্ছে। তো এই দেখো এই টেবিলটাকে আপাতত নামালাম। আর ওই মুড়োটা মিমির চাই প্রতি বছর জন্মদিনে, খাক না খাক ওটা দিতে হবে। ওকে সাজিয়ে দিলেও খুব খুশি হয় আর কি। তো ওই যথারীতি সাজিয়ে দেওয়া হয়েছে ওকে। আর পরিবেশনের দায়িত্ব অরূপ নিয়েছে কারণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব রান্না করেছি। আর এই দিনটা আমাকে মানে আমি রান্নাটা কারো হাতে ছাড়ি না, আমি নিজে হাতে একটু রান্না করে খাওয়াতে ভালোবাসি মেয়েকে। তো গোল আলু ভাজা দেওয়া হয়েছে, ঝুড়ি আলু ভাজা দেওয়া হয়। আচ্ছা দিচ্ছি না, খুব ভালো লাগছে আমার। একটু সরিয়ে নে, তাহলে সৌমিলি অসুবিধা হচ্ছে। দাঁড়া, হ্যাঁ ওটা গিয়ে দে। টাকা মিমি মোমবাতিটা জ্বলছে, ওটা বোঝাই যাচ্ছে না মোমবাতি জ্বলছে। তুমি লাগছে বললাম ফেলতে কিছু নেই। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে, মাথায় বুদ্ধি হ্যাপি বার্থডে। বাবা বলছে বাহ, সামাজিটা বাঁচিয়ে রাখ, এটা রাত্রিবেলায় আবার কাজে লাগবে। এই মুহূর্তটা যদিও একদমই আলাদা। এটা 2 দিন পরে, মানে আমাদের একটা বিজনেস মিটিংয়ে ওখানে এই যে মিমির যেহেতু জন্মদিন ছিল, তো আমার ওই ভাইরা ওকে একটু ফুল টুল দিল, সেই সাথে ওদেরকে আমরা আমাদের ডায়া প্ল্যাটফর্মে এনেছি। ওরা ভীষণ খুশি আমাদের সাথে এই বিজনেসটা করে। তো যেহেতু এখানে আর্নিংয়ের জায়গাটা অনেক বেশি, অবভিয়াসলি তো সবাই হ্যাপি হবে, তাই না? তো সেই খুশিতে এবং মিমির জন্মদিনের সুবাদে এই ফুল টুল আমাদেরকে দিল আর কি, মিমিকে দিল। তো সেই মুহূর্তটাও তোমাদেরকে শেয়ার করে নিলাম কারণ মিমির এই প্রাপ্তিটার জন্মদিনের জন্য, তাই জন্য সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি
তোমাদের কাছে। গতকাল আর ভিডিওটা করা হয়নি, মানে কালকে আমার শরীরটা বেশ খারাপ হয়ে গেছিল, তো যে কারণে কালকে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। অ্যাকচুয়ালি হচ্ছে কি, কালকে তো মিমির তো পরীক্ষা শুরু হয়েছে তোমরা জানোই, তো সকালবেলা ওকে নিয়ে আমার স্কুলে যেতে হতো, কারণ ফার্স্ট ডেতে মাকে যেতেই হবে, মা না হলে ফার্স্ট ডে রোজ দিন না গেলেই পরীক্ষা দিয়ে ও চিন্তা করে আমাকে রোজ সকালবেলা ওর সাথে পরীক্ষার জন্য যেতে হবে। কালকে বাড়িতে ওর কয়েকটা ফ্রেন্ডকে ডেকেছিল, তো তাদের জন্য রান্না বান্নার ব্যাপার ছিল। আমি জন্মদিনের দিন তো দেখো অর্ডার করে এনে খাওয়ানোই যায়, তাই না, কিন্তু আমি জন্মদিনের দিনটা চেষ্টা করি ওকে নিজের হাতে রান্না করে দেওয়ার জন্য। তো পরীক্ষাটা আবার যাই থাকুক, কালকে আমার খুব কষ্টই হয়েছে। সকালে ওকে পরীক্ষা দিতে গিয়েছি, দিয়ে এসে মানে তারপরে আমি রান্না বান্না করেছি, মানে যেহেতু পরীক্ষা চলছে আমি আর সত্যি কথা বলতে কি রাত্রে ঝামেলা রাখি না, রাত্রে সবার পড়াশোনা থাকবে। ওর আরো 2-3টে ফ্রেন্ড আসার কথা ছিল যারা ওর সাথে পরীক্ষা দিচ্ছে, কিন্তু পরীক্ষার জন্যই আসেনি, ওরা পরীক্ষার পরে একদিন আসবে বলেছে। তো ঠিক আছে চলো, এবার কালকে আমি ওই এসে তারপর রান্না বান্না কমপ্লিট করতে অনেক দেরি হয়ে গেছে। ওর 4-5 জন ফ্রেন্ড এসেছিল কালকে, ওরাও আস্তে আস্তে 2টোর পরই সবাই এসছে। তো যথারীতি ওকে ওদেরকে মানে খাবার টাবার খাইয়ে আমাদের খেতে খেয়ে উঠতে উঠতে প্রায় 5টা বেজে গেছে, মানে আমরাই খেতে বসছি, আমি আরো খেতে বসছি 4:30 পর। যাই হোক শরীরটা খারাপ হয়ে গেছে একটু, মানে কি বলবো, অবেলায় খেলে যাওয়া হয়, বয়সটা তো আমাদের এখন ওপরের দিকে, তো একটু গ্যাস অম্বল হয়ে গেছিল রাত্রে, এত মাথার যন্ত্রণা আমি আর ভিডিও করতেই পারিনি। তো আজকে সকালবেলা বসছি, ও কি কি পেয়েছে দেখাতে। ম্যাক্সিমামই চকলেটস পেয়েছে, চকলেটস প্রচুর খাওয়া গেছে। দেখো একটা সেলিব্রেশন খতম, এই সেলিব্রেশনের বক্সটা খতম, এই যে এখানে কতগুলো আছে এইসব সব শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া, মানে এগুলো হয়ে গেছে, কমপ্লিট করে ফেলেছে। কিছু কিছু আছে, বেশি লোকজন তো বলিনি, মানে যেহেতু পরীক্ষা চলছে খুব ক্লোজ কয়েকটা ফ্রেন্ড, 4-5 জন ফ্রেন্ড, আর আমার এক ভাইয়ের বউ এসেছিল। তো এই আর কি, মানে পরে আমি অন্য একটা সময় ভেবেছি আরো অনেককে নিয়ে আরেকদিন একটা অনুষ্ঠান করবো। তো এই আর কি, তুমি দেখিয়ে দাও তোমার গিফট গুলো। আর ওর কয়েকটা একদম কাছের বন্ধু, তো এটার সাথে আমার খুব সুন্দর একটা ফুল দিয়েছে, এইটার সাথে সেলিব্রেশন। কুট্টু কুট্টু দুটো আমার ফ্ল্যাটে দুটো বাচ্চা এসেছিল, ছোট ছোট দুটো বাচ্চা, ওরা দিয়েছে। মিমি দিদিকে খুব ভালোবাসে, তো মিমি দিদিকে এই গিফটটা দিয়েছে। বুঝতে পারছি সেলিব্রেশনই মেবি মনে হচ্ছে সেলিব্রেশন, তার সাথে একটা খুব সুন্দর ফুল, এই ফুলটা আমার খুব পছন্দ হয়েছে, এখন জামাতে তো মিলে গেছে। আমার মাথায় ফুল লাগাতে খুব ভালো লাগে, কিন্তু আমার চুলগুলো ছোট ছোট না, তাই জন্য ফুল লাগালে কেমন লাগবে, ফুল লাগাই না। মাথায় যারা ফুল লাগায় না, আমার যারা মাথায় ফুল লাগায় তাদের আমার খুব ভালো লাগে। চলো দেখে নাও, হারি আপ। গত বছর জন্মদিন একটু বড় করে করেছিলাম, খুব বড় না, মোটামুটি আরো অনেক বন্ধু বান্ধবকে ডাকা হয়েছিল, মোটামুটি 100 জনের কাছাকাছি হয়েছিল না গত বছরটা, কিন্তু এই বছর পরীক্ষা চলছে তো ভালো লাগে এই দিনটা, স্পেশাল দিন, ওকে একটু আলাদা ভাবে ট্রিট দিতে। এটা একটা সেলিব্রেশন, একটা দুটো খাওয়া হয়ে গেছে, এই একটা বড় আর একটা ছোট। আবার ফোন এসে দেখি কে ফোন করলো, ও মারছে। দেখো দেখো দেখছো, দেখো সারাদিন ফোন। হ্যাঁ বাবু বল। হ্যাঁ আমি একটু বাদে ফোন করি তোকে, একটু বাদে করছি। এই চলছে সারাদিন, বুঝলে, সারাদিন ফোন। বিজনেসের কাজে আমাকে ফোন, যারা আমার সাথে কাজ করছে তাদেরকে অনেক কিছু গাইডলাইন দিতে হয়, তো তাদের কোনো দরকার আমাকে ফোন করে। আমার ভালো লাগছে, আমি এনজয় করছি, কাজ করতে আমার খুব ভালো লাগে, তো কাজটাকে আমি খুব এনজয় করি, এই কাজটাকে খুব এনজয় করছি। তারপর দিয়েছে আমি নিচে একটি ছেলে থাকে শুভ, ও দিনের বেলা আসতে পারেনি, ও রাতের বেলা এসছে, আমার অফিস ছিল, অফিস থেকে রাত্রিবেলা এসে দিয়েছে। দিনের বেলা অফিস ছিল, আসতে পারিনি। ভালো, খুব সুন্দর একটা পেয়ে নিয়েছে, খুব সুন্দর। এটা দিয়েছে বিউটি, আমার বিউটি, ও ফুচকেটা এসে মিমি দিদিকে দিয়েছে খাবার বাক্স। কি
একটা রিংও আছে, কি সুন্দর দেখতে একটা কাপ, তার সাথে আবার চাবি রাখার রিং। মিমি তো কাপ ভীষণ পছন্দ, আমার হেলদি কাপ দারুণ পছন্দের। কফি মগ, এটা হেলদি কাপটা, বেটা কফি মগ, কফি মগ এটা এরকম দেখায় না, এইভাবে এটা এরভাবে হতে হয়। হ্যাঁ অ্যাকচুয়ালি লাইক দিস, নাইস, ভীষণ সুইট দেখতে, ভীষণ সুন্দর, খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। ও চাবিটা, চাবি রিংটার মধ্যে দেখো তোমরা এস লেখা, এটা তো এস লেখা আছে, এস লেখা দেখেছো সামনে পারে এস, বা দারুণ, খুব সুন্দর, এটা তো এস লেখা আছে। আর একটা খুব সুন্দর গিফট পেয়েছে, সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে একটা, এটা একটা শোপিস অ্যাকচুয়ালি। এটার মধ্যে লাইট জ্বলে, যার জন্য এখানে একটা ব্যাটারি লাগাতে হয়, যে ব্যাটারি লাগানোর সময় হয়নি আমার এখনো। তো এটা খুবই সুন্দর, লাইট না জ্বালালেও এটা দারুণ লাগে। মানে এটা মেটেরিয়ালটাই এত সুন্দর, ভেতরে এটা রোজটা করা আছে, এটা একটা রোজ করা আছে ভেতরে। এই যে দেখো, এটা আগেই এসে গেছিল অনলাইনে, তো কালকে আশা করছি, কালকে আসেনি, এটা 16 তারিখের আগেই ওর কাছে পৌঁছে গেছে, ফলে ও বক্সটা থেকে খুলে ফেলেছে, আগেই দেখা হয়ে গেছে আর কি। ঠিক আছে, তো বক্সটা এখন কোথায় খুঁজে পাচ্ছি না। এবার তোমাদের আরেকটা জিনিস দেখায়, যেটা হচ্ছে আমার খুব পছন্দের একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছে। তো কথা শোনাই গেল না, ওর খুব পছন্দের একটা ফ্রেন্ড ওকে গিফট করেছে, সেইটা ও নিজে দেখাবে। তো চলো দেখো। আমি একটু বাচ্চা রই, আমার কথার গলার আওয়াজ এরকম। এইটা হচ্ছে, খুলে দেখাও, সৌমিলি এটা দিয়েছে, সৌমিলি ওকে দিয়েছে এটা। এটা খুব সুন্দর একটা পার্স, খুব ভালো দেখতে, বেশ কালারটা বেশ অফিসিয়াল কালার, ভালো লাগছে বেশ, একটা ফর্মাল কালার, ক্লাসিক, খুব ক্লাসি দেখতে হয়েছে, ব্যাগটা খুব সুন্দর হয়েছে। নেক্সট এবার চলে যাই। আর এটা দিয়েছে মামি, বললাম আমার এক ভাইয়ের বউকে রেখেছিলাম, ওয়ান পিস জামা দিয়েছে, আমার এক ভাইয়ের বউ বলছিলাম পিয়ালি, ও এসেছিল কালকে, সবসময় আমার সাথে যোগাযোগ রয়েছে, তা নিজের ওকে বললাম তুই আসিস সন্ধ্যাবেলা, তা ও এসেছে, কাছাকাছি থাকে তো, তা ভালো লাগলো, সন্ধ্যাবেলা আসলো। ইচ্ছে ছিল অনেককে নিয়ে করার, কিন্তু সেটাও পরীক্ষার জন্য হলো না। আমি পরে আরেকটা অনুষ্ঠান করবো, যেখানে আরো অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই থাকবে। তো এই, আর ক্যাডবেরি চকলেট গুলো দেখো, এই একটা, এটাও আমি কিনে দিয়েছি। আর চকলেট ম্যাক্সিমাম খাওয়া গেছে, সব খাওয়া গেছে। আমার কাছ থেকে কথা জামা নিয়েছি জানো, 3টে জামা নিয়েছে, 3টে জামা নিয়ে দুটো সব পরে পরে ছবি দিয়েছিস, দেখাচ্ছিলাম তোমাদেরকে। না, ওই এই প্লাজোটা নিয়েছে, এই জামাটা, এই জামাটা নিয়েছে, আচ্ছা এই যে এই কুর্তিটা নিয়েছে, এই প্লাজোটা নিয়েছে, 3টে করে 4টে হলো। এই একটা ওয়ান পিস নিয়েছে, ওয়ান পিস পরতে খুব ভালোবাসে, এই একটা ওয়ান পিস। এটা অ্যাকচুয়ালি কুর্তি না, ওয়ান পিস, এটা সাইডে আটকানো না, সাইডে আটকানো। আর এটা নিয়েছে পার্টিবার, একটা নিয়েছে, এটা একটু দামি নিয়েছে পার্টিবার ওয়ান পিস, এই 4খানা নিয়েছে আমার থেকে, বুঝলে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে সবার সাথে। তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর যেতে যেতে যেটা বলবো, সবাই মিলে কিন্তু বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করে দাও, আর যারা নতুন চ্যানেলে আসছো এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। লাভ ইউ অল, টাটা।